হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে দুখানা প্রশ্ন বড় বড় করাবো, যেখানে 3 নম্বর আছে। ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুতে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। এই সময় রাজপুতানারা বিভিন্ন বংশ কনৌজের ওপর আধিপত্য স্থাপনের জন্য তাদের মধ্যে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়, ইতিহাসে এই যুদ্ধ ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। এই সংগ্রামের মূল কারণ হলো 1 নম্বর, অষ্টম ও নবম শতকের কনৌজ ছিল মর্যাদার প্রতীক। 2 নম্বর, গাঙ্গেয় উপত্যকা অঞ্চল উর্বর ছিল। 3 নম্বর, অবস্থানগত দিক থেকে কনৌজ উত্তরা পথের একটি গুরুত্বপূর্ণ স্থান। তো সপ্তম শ্রেণীর এই ত্রিশক্তি সংগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আসছে পাল ও সেন যুগের মধ্যে কি কি পার্থক্য ছিল। পাল ও সেন যুগের মধ্যে বিদ্রোহ ও মুদ্রা নিয়ে অনেক পার্থক্য ছিল। যেমন মুদ্রা, এই যুগে রৌপ্য মুদ্রায় প্রচলিত ছিল। বিদ্রোহ, এই সময় কৈবর্ত বিদ্রোহ দেখা যায়। উল্লেখযোগ্য শাসক গোপাল, ধর্মপাল প্রথম, মহিপাল ও রামপাল সময়কাল 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। সেন যুগের মুদ্রা, এই যুগে রৌপ্য মুদ্রা ছিল না, বিনিময়ের মাধ্যমে ছিল কড়ি। বিদ্রোহ, তুর্কি আক্রমণের মাধ্যমে সেন যুগের বিদ্রোহ দেখা যায়। উল্লেখযোগ্য শাসক বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন সময়কাল খ্রিস্টীয় 11 শতক থেকে 13 শতকের প্রথম ভাগ। তো এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সপ্তম শ্রেণীর জন্য। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।